ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইটিসি আইটিসি কোম্পানিটা কংগ্লোমেরেট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, যেখানে ভালো একটা ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ড কোম্পানিটা পে আউট করে। কত? 3% হারে। তো কিছুদিন আগে বলতে সম্ভবত 6 তারিখ, জানুয়ারির 6 তারিখ হচ্ছে এই কোম্পানিটার এক্স ডেট ছিল। কিসের? হোটেল বিজনেসের ডিমার্জার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং কোম্পানিটা নিচে চলে এসছে। তো এখনও কিন্তু আমাদের ডিমেট অ্যাকাউন্টে হোটেল বিজনেসের শেয়ার আসেনি স্যার, এরকমভাবে কিন্তু অনেক কমেন্টস এসছে। তো একটা আপডেট পাওয়া যাচ্ছে, যেখানে চলুন দেখে নিই যে হোটেল বিজনেসের শেয়ারটা কবে লিস্ট হতে পারে। যেখানে টপ ব্রোকারেজরা একটা প্রেডিকশন বলছে কিসের? আইটিসির হোটেল বিজনেসকে নিয়ে, লিস্টিংকে নিয়ে এবং প্রাইসকে নিয়ে। চলুন দেখে নিই সেটা। অফিসিয়ালি নিউজ নয়, যেখানে আইটিসি কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি যে তার হোটেল বিজনেসটা কবে লিস্ট হবে। তবে ব্রোকারেজ দ্বারা যা জানা যাচ্ছে সেটা হচ্ছে বলছে মিড ফেব্রুয়ারি। তো মিড ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু হোটেল বিজনেসটা লিস্ট হতে পারে। অর্থাৎ আপনার যে রেশিও ছিল, আপনার কাছে 10টা আইটিসি শেয়ার থাকলে একটা হোটেল বিজনেসের শেয়ার পাবেন। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে কত, যে এনএসসিতে 26 টাকা কাটা হয়েছে এবং বিএসসিতে 27 টাকা কাটা হয়েছে। তো মোটামুটি 260 থেকে 70-80 এরকমই কিন্তু লিস্ট হতে পারে। দেখুন স্যার, নম্বরা কী বলছে যে 200 থেকে 300-র মধ্যে কিন্তু লিস্ট হতে পারে। তার পাশাপাশি নুভামা এবং এসবিআই সিকিউরিটিস তারা কি বলছে? তারা বলছে যে নুভামা 150 থেকে 175 এবং এসবিআই বলছে কিন্তু 117 থেকে 170। তো তার আশেপাশে লিস্ট হতে পারে। তো ঘাবড়ানোর কিচ্ছু নেই, আপনার শেয়ার আপনি পাবেন। সেটা যদ্দূর যা শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অটোমেটিক্যালি কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে। তো যদি আইটিসির শেয়ার আসে তাহলে কি করবেন? বিক্রি করে দেবেন? ওটা কিন্তু ভুল ডিসিশন হবে, কারণ আইটিসির হোটেল বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ ট্যুরিজম বাড়ছে ইন্ডিয়ার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হোটেল বিজনেস কিন্তু আপনি লং টার্মের জন্য রেখে দিতে পারেন। তার পাশাপাশি আইটিসি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। আইটিসি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, যেখানে সেফলি ইনভেস্টমেন্ট। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে 86% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 2520% রিটার্ন দিচ্ছে। এই যে রিটার্নটা না, এটা কিন্তু একটা সেফলি ইনভেস্টমেন্ট। এই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করে ভুলে গেলেও এই কোম্পানি আপনাকে টাইম টু টাইম ডিভিডেন্ড পে আউট করবে এবং তার পাশাপাশি ভালো ক্যাপিটাল গেনও করে দেবে। তো লং টার্মের জন্যে আইটিসি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, বা আইটিসির হোটেল বিজনেসটাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেটা যতদূর যা শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতেই লিস্ট হবে। জাস্ট ডায়াল একটা টেক কোম্পানি, দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। তো রেজাল্টটা কী করেছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। রেজাল্টটা গতকাল এসেছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে, যেখানে বলতে পারেন 7:45 তাদের বোর্ড মিটিং কমপ্লিট হয়েছে এবং তারপরে কিন্তু ডিক্লেয়ারটা হয়েছে রেজাল্টের। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারবো। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি, রুপিস কী আছে? রুপিস বিলিয়নে রয়েছে। সিকোয়েন্সটা কী বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 1 বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম তো 1 বছর আগে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কী বলছে? 3399, আগের কোয়ার্টারে 3984, এই কোয়ার্টারে 3647। তো 3399টা 3647 হয়েছে এবং 3900টা 36 হয়েছে। তো ইয়ারলি ভালো করলে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়ে গেছে। এবার আমরা কি দেখব? খরচা। তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 2189, আগের কোয়ার্টারে 2168, এই কোয়ার্টারে 2155। তো সেই ক্ষেত্রে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই কম করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1209, আগের কোয়ার্টারে 1815, এই কোয়ার্টারে 1491। তো 1200টা 1400 হয়েছে, ইয়ারলি ভালো করলে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যেটাকে আমরা বলবো প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ এই প্রফিটটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু পাওয়া যায়।
তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 920, আগের কোয়ার্টারে 1540, এই কোয়ার্টারে 1313। তো 920টা 1300 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কোয়ার্টারলি এখানেও দেখলে দেখা যাবে কিন্তু পারফরমেন্স খারাপ হয়েছে, 1540টা 1313 এসছে, সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। ইপিএস কি বলছে, এক বছর আগে 10.82, আগের কোয়ার্টারে 18.12, এই কোয়ার্টারে 15.44। তো 10টা 15 হয়েছে এবং 18টা কমে গিয়ে 15 হয়েছে। যেখানে কোম্পানির বিজনেস মডেল ভালো, কিন্তু কোম্পানি তার প্রফিটটাকে বলতে পারেন স্টেবল করতে পারছে না, যেখানে প্রফিট কিন্তু ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তো এই কোম্পানি লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মে হয়তো কোম্পানি ভালো করতে পারে। ইন্ডিয়ান হোটেল এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি, যেখানে আমরা যে তাজ হোটেল বলি না টাটার গ্রুপের, সেটা কিন্তু এই ইন্ডিয়ান হোটেলের আন্ডারে। তো টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু ইন্ডিয়ান হোটেলের আন্ডারে। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2.30% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, একটা নয় দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজগুলো কি। প্রথম নিউজটা আজকের নিউজ, যেখানে জেফরিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা রেকমেন্ড করছে বাইয়ের জন্য 2025-এর কার্ড ইন্ডিয়ান হোটেলের, যেটা টাটা গ্রুপের কোম্পানি, এবং টার্গেট কি দিচ্ছে চলুন সেটা একটু দেখে নিই। 1000, প্রিভিয়াস টার্গেট দিয়েছিল কত, 900। তো সেখান থেকে কিন্তু তারা টার্গেট বাড়িয়েছে। তো কেন বাড়িয়েছে, কারণ কিছুদিন আগে কোম্পানিটা কোয়ার্টার 3 রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছিল। তারপরে পরেই কিন্তু জেফরিসের এই বাই রেকমেন্ডেশন বা বাই রেটিং, কারণ কোম্পানি ভালো করছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 74% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 500% রিটার্ন দিয়েছে। তার মধ্যে কিন্তু স্যার কোভিডও ছিল, কোভিডেও এই কোম্পানিটা যথেষ্ট ভালো গিরাবাট দেখিয়েছিল। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। চলুন আরেকটা যে নিউজের কথা বলছিলাম সেটা একটু দেখে নিই, যেখানে কোম্পানিটা কোয়ার্টার 3 রেজাল্টের আপডেট দিয়েছে 17 জানুয়ারি কিন্তু এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। এবং তার পাশাপাশি বলছে টাটা গ্রুপের কোম্পানি রিপোর্ট ওপেনিং 40টা নিউ হোটেল এবং 85টা নিউ সাইনিং, অর্থাৎ নতুন 40টা হোটেল ওপেন করেছে এবং সাইন করেছে আরও 85টা নতুন হোটেলের। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানি, যে টাটা গ্রুপের হোটেল কোম্পানি অর্থাৎ ইন্ডিয়ান হোটেল, এই কোম্পানিটা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে যে 17 জানুয়ারি 2025 কোম্পানিটা, অর্থাৎ নেক্সট উইক কোম্পানিটা কিন্তু তার কোয়ার্টার 3 রেজাল্ট ডিক্লেয়ার করবে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 796 করোড় নেগেটিভ রিটার্ন দিয়েছিল 2020-তে। কোভিড ছিল, আমরা সবাই জানি, সেই সময় কিন্তু লকডাউন ছিল, ঘরের থেকে বেরোনোই বন্ধ ছিল। তো ট্যুরিজম কী করে চলবে, হোটেল বিজনেস কী করে চলবে। 2021-এ কিছু জায়গায় লকডাউন ছিল, সেখানে কোম্পানি কিছুটা পারফরমেন্স দেখিয়েছে এবং লস কিছুটা ন্যারো হয়েছে। তারপরে দেখুন কোম্পানি কামব্যাক করেছে, 1053, 1330, 1758, কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। যেখানে আমরা সেলস গ্রোথ যদি দেখলে দেখা যাবে 10 বছরে 5%, 5 বছরে 8%, 3 বছরে 63%, কারেন্ট ইয়ার 17%। প্রফিট গ্রোথ 10 বছরে 29%, 5 বছরে 35%, 3 বছরে 50%, কারেন্ট ইয়ারে 30%। এবং স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 23%, 5 বছরে 43%, 3 বছরে 57%, কারেন্ট ইয়ারে 75%। তো কোম্পানি যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তার পাশাপাশি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখা যাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 38% স্টেক হোল্ড করছে। প্রোমোটারকে অবভিয়াসলি টাটা সন্স, এবং তার সাথে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 27% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক সংখ্যা বাড়িয়েছে, কোথায় 24 ছিল সেখান থেকে 27 হয়েছে। ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 18% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট 0.14%, এবং পাবলিককে দেখলে দেখা যাবে 15.65%, এবং পাবলিকের স্টেক কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং তার পাশাপাশি ব্রোকারেজরাও এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। ওয়ারি এনার্জিস জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা লিস্ট হয়েছে, লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.5% মতন পড়েছে। তো কোম্পানিটা লিস্ট হওয়ার পরে ভালো করছিল, কোম্পানিটা দেখুন লাস্ট 1 মাসে 19% মতন ডাউনে নেমেছে, কিন্তু কোম্পানিটা 6 মাসে দেখলে দেখাবে লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানিটা ওঠার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেটের খারাপ পরিস্থিতির জন্য কোম্পানিটাকে বারবার নিচে নামিয়েছে। তো এই কোম্পানিটার কিন্তু বিজনেস ফিউচার ওরিয়েন্টেড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, কারণ এই কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে, যেখানে এই কোম্পানিটার কিন্তু ওয়ার্ল্ড বেসিস বিজনেসটা ছড়িয়ে রয়েছে। তো
তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ সারা ওয়ার্ল্ড তথা ইন্ডিয়া সোলার এনার্জির দিকে ছুটছে বা রিনিউয়েবল এনার্জির দিকে ছুটছে। তো ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, মার্কেটের পরিস্থিতি ঠিক হলে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে। তো একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলো নিউজটা কি সেটা একটু দেখে নিই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ওয়ারি এনার্জিস টু অ্যাকোয়ার 100% স্টেক ইনেল গ্রিন পাওয়ার ইন্ডিয়া 792 কারণে। যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে সোলার প্যানেল মেকার ওয়ারি এনার্জিস কি বলছে, এক্সচেঞ্জকে জানিয়েছে 100% স্টেক তারা অ্যাকোয়ার করেছে ইনেল গ্রিন পাওয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 792 করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির বিজনেসটাকে আরও মজবুত করেছে, যেখানে কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। লং টার্মে কিন্তু এই কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।